এসএসসি পরীক্ষার্থী 2026 তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পরীক্ষার যে ছোট প্রশ্নগুলি থাকে, তোমাদের এই বইয়ের 6টি অধ্যায় থেকে তোমাদের পরীক্ষা হবে। সেই 6টি অধ্যায় থেকে বাছাই করে আমি 30টি সংক্ষিপ্ত প্রশ্ন তৈরি করেছি। ইনশাল্লাহ আশা করি এখান থেকে অনেকাংশেই কমন পড়বে। চলো দেখি। 1 নম্বরে, স্বাধীনতার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় কিভাবে? উত্তর হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 1971 সালে 26শে মার্চের প্রথম প্রহরে স্বাধীনতার ঘোষণা দেওয়ার মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। 2 নম্বর প্রশ্ন থেকে, 1971 সালে 7ই মার্চের ভাষণের বিষয় কি ছিল? এই হলো উত্তর। 3 নম্বর দেখো, অপারেশন সার্চলাইট কিভাবে শুরু হয়? উত্তর হলো 1971 সালে 25শে মার্চ রাতে পাকিস্তানি সেনাবাহিনী নিরস্ত্র বাঙালিদের উপর অতর্কিত হামলা চালানোর মাধ্যমে এটি শুরু হয়। 4 নম্বর প্রশ্ন দেখো, স্বাধীন বাংলাদেশের সরকার প্রতিষ্ঠা সম্পর্কে কি জানো? এই হলো উত্তর। 5 নম্বর দেখো, মুক্তিযুদ্ধে ছাত্র সমাজের ভূমিকা কি ছিল? উত্তর হলো ছাত্র সমাজ রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি, যুদ্ধ অংশগ্রহণ এবং জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। 6 নম্বরে দেখো, সূর্যে শক্তি তৈরি হচ্ছে কিভাবে? এই হলো উত্তর। 7 নম্বর প্রশ্ন, জীবজন্তু ও উদ্ভিদের জীবন ধারণের জন্য আদর্শ গ্রহ কোনটি এবং কেন? উত্তর হলো আদর্শ গ্রহ হলো পৃথিবী, কারণ এখানে অক্সিজেন, নাইট্রোজেন, পর্যাপ্ত পানি এবং অনুকূল তাপমাত্রা রয়েছে। তারপরে দেখো 8 নম্বর, বায়ুমণ্ডলের গুরুত্বপূর্ণ কেন? বায়ুমণ্ডল গুরুত্বপূর্ণ কেন? উত্তর হলো দেখো, বায়ুমণ্ডল ক্ষতিকারক অতি বেগুনি রশ্মি শোষণ করে, তাপমাত্রা নিয়ন্ত্রণ করে এবং প্রাণের জন্য প্রয়োজনীয় গ্যাস সরবরাহ করে। 9 নম্বর দেখো, কোন স্থানের অবস্থান কিসের সাহায্যে জানা যায়? উত্তর হইল অক্ষাংশ। তারপর দেখো কি বলতেছে, ইংরেজিটা হইল অক্ষাংশ, ল্যাটিটিউড, আর পরবর্তী ইংরেজিটা হইল কি উচ্চারণ, লংটিটিউড। এই দুটির সাহায্য কোন স্থানের সঠিক অবস্থান নির্ণয় করা যায়। 10 নম্বর দেখো, উত্তর গোলার্ধ ও দক্ষিণ গোলার্ধ কাকে বলে? উত্তর হইল নিরক্ষরেখা উত্তর অংশকে উত্তর গোলার্ধ এবং দক্ষিণ অংশকে দক্ষিণ গোলার্ধ বলা হয়। 11 নম্বর দেখো, রাষ্ট্র গঠনের মুখ্য উপাদান কয়টি? উত্তর হলো রাষ্ট্র গঠনের প্রধান মুখ্য উপাদান সার্বভৌমত্ব। প্রশ্নটা হলো মুখ্য উপাদান কোনটি? এটি ছাড়াও রাষ্ট্র পূর্ণতা পায় না, অর্থাৎ মূল কি? সার্বভৌমত্ব। 12 নম্বর দেখো, রাষ্ট্র কি ধরনের প্রতিষ্ঠান? রাষ্ট্র একটি রাজনৈতিক প্রতিষ্ঠান যা নির্দিষ্ট ভূখণ্ডের বসবাসকারী জনগণের কল্যাণে গঠিত হয়। 13 নম্বর, সার্বভৌমত্ব কাকে বলে? এই হলো উত্তর। 14 নম্বর দেখো, আধুনিক রাষ্ট্র কয় ধরনের কার্যাবলী সম্পন্ন করে? উত্তর হলো 2 ধরনের কার্যাবলী সম্পন্ন করে। তারপরে দেখো 15 নম্বর, আইনের শাসন বলতে কি বোঝায়? উত্তর হলো আইনের শাসন বলতে বোঝায় সবাই আইনের দৃষ্টিতে সমান এবং কেউ আইনের ঊর্ধ্বে নয়। 16 নম্বর, অপ্রাচুর্য ধারণাটি ব্যাখ্যা করো। অপ্রাচুর্য ধারণাটি ব্যাখ্যা করো। অপ্রাচুর্য হলো এমন একটি অবস্থান যেখানে মানুষের চাহিদা অসীম কিন্তু সম্পদ সীমিত। 17 নম্বর দেখো, জাতীয় সম্পদ রক্ষণ প্রয়োজন কেন? জাতীয় সম্পদ সীমিত হওয়ায় তা ভবিষ্যৎ প্রজন্মের জন্য রক্ষণ করা প্রয়োজন। 18 নম্বর, উপযোগ বলতে কি বোঝায়?
কোনো বস্তু বা সেবার মানুষের চাহিদা পূরণ করার ক্ষমতাকে উপযোগ বলা হয়। তারপর দেখো 19 নাম্বার, বর্তমান বিশ্বে প্রধান কয় ধরনের অর্থনৈতিক ব্যবস্থা কার্যকর আছে এবং কি কি? উত্তর হলো 3 ধরনের। কি কি? দেখো 1, 2, 3। তারপরে 20 নাম্বার দেখো জাতীয় আয় বলতে কি বোঝায়? 21 নাম্বার, অর্থনৈতিক নির্দেশক বলতে কি বোঝায়? অর্থনৈতিক অবস্থা বোঝার পরিমাপকে অর্থনৈতিক নির্দেশক বলা হয়। 22 নাম্বার দেখো মাথাপিছু আয় ধারণাটি বুঝিয়ে লিখো। উত্তর হলো মোট জাতীয় আয়কে জনসংখ্যা দিয়ে ভাগ করলে যে আয় পাওয়া যায় সেটাই মাথাপিছু আয়। তারপরে দেখো 23 নাম্বার, বাংলাদেশের অর্থনীতির 4টি খাত উল্লেখ করো। কৃষি, শিল্প, সেবা ও নির্মাণ খাত। 24 নাম্বার, অর্থনৈতিক উন্নয়ন কাকে বলে? মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের প্রক্রিয়াকে অর্থনৈতিক উন্নয়ন বলে। 25 নাম্বার দেখো উন্নয়নশীল দেশ বলতে কি বোঝায়? তারপরে 26 নাম্বার, পরিবারের ধারণা কি? 27 নাম্বার, সামাজিকরণের বিদ্যালয়ের ভূমিকা কি? বিদ্যালয় শিশুকে সামাজিক আচরণ ও মূল্যবোধ শেখায়। আদর্শ পরিবার কাকে বলে? তারপর দেখো 29 নাম্বার, সামাজিকীকরণ কাকে বলে? তারপরে হলো 30 নাম্বার। এই 30টি ইনশাল্লাহ আগে যা পড়েছো তার সাথে এগুলি একটু মনোযোগ দিয়ে পড়বে। ইনশাল্লাহ আশা করি সংক্ষিপ্ত বা ছোট যে 10টি প্রশ্নের উত্তর দেই ইনশাল্লাহ কমন পড়বে। থ্যাংক ইউ।